মুসা নবী একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনার সন্তানের বয়স 300 বছর। এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনার কত অভিযোগ গো মা, আপনি জানেননি গো, আখিরি জামানার পয়গম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড় আয়ু 50 থেকে 60 বছর হবে। মহিলা ডাক দিয়া কয়, হে নবী পয়গম্বর মুসা, আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না, সংসার করবে না? আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ওগো মা জননী, হে আমার ওই নবীদের উম্মতেরা দুনিয়াতে ইবাদত করবে, বিবাহ শাদী করবে, সংসার করবে, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের ইবাদতরে 1 গুণ থেকে 50 গুণ বাড়াইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা রে আয়েশা, আমি নবী একটা জিনিস লইয়া চিন্তা করি রে, আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদী জীবনে কোনো আমল করে নাই, উম্মতে মুহাম্মদী আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই, আমি দয়াল নবীজির ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারত আমার আল্লাহ তাআলার ইবাদত করলে তাদের দাম বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, তাহলে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের পর থেকে ইবাদতে মশগুল হয়ে যাইতো। মায়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের ঈমানটা বেড়ে যাইব? আমার নবী কয়, আয়েশা শোনো রে, যাতা তুম ঈমানা, আমার উম্মত যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে, অন্তরে আল্লাহ তাআলার স্মরণ করবে, আমার উম্মতের ঈমান বৃদ্ধি পাইব, উম্মতের ঈমান বৃদ্ধি পাইব। জানতে চাই এই দিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদ এলাকার জান্নাতের বাগানের ভাই বাবারা, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাইরা যায়, ঈমানের পাওয়ার বাইরা যায়, আমরা সবাই ওই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের আওয়াজে করে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা। দরুদ পড়ো মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া, দরুদ পড়ো মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া। তোমার দরুদ শোনেন নবী, তোমার দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। আল্লাহর নূরে
নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা গেসাইসগা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজিরি নাজিরি থাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজিরি নাজির নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা কোরআন খুইলা দেখো না আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা সূরা জিনের শেষে দুই আয়াত সূরা জিনের শেষে দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল ও মা ফি কলবি লা পড়েন হাসবি রব্বি এই মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ दोनों जहां में एक अल्लाह कोन मकाम है अल्लाह दोनों जहां में एक अल्लाह अव्वल आखिर एक अल्लाह बोलो अव्वल एक अल्लाह ज़ाहिर व बातिन एक अल्लाह सुबहानल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन मबदू ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পলদিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলেবুল আলেম ছাত্র ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত ভাই বাবারা জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ
হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই পইলা এবং আশেপাশে এলাকার ভাই বাবারায় কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি দোকানপাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা। আমি অদম গুনাহগার শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না রে। আমার এই পইলা আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। ও মা দেখো না আমি তোমার মতো একটা মায়ের সন্তান গো মা, আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি দুইটা হাত বাড়িয়ে দেও গো মা, আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা ফাইকা লালে লাল হইয়া গেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো কইলের হবিগঞ্জের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তোমার কি মায়া লাগে না আল্লাহ আমরার হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি বিশ্বাস করি আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, তবে এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে ধরছি, এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের চাদরে ধরছি, এই ঠোঁটগুলা দিয়া তোমার হাজরে আসওয়াদ ফাতরে 11 বার চুমা দিছি, এই মুখগুলা দিয়া চোখগুলা দিয়া আমার নবীর রওজা মুবারক আমি বারবার দেখছি। আল্লাহ এই হাত আর মুখগুলার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। ও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা ম্যাগি বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, এমন মা দুঃখিনী দাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমিও বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ মজলিসে আমি বড় অসহায়, আজকে 7 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রইছে, মাফ চাই তোমার দরবারে। এই মজলিসে প্যান্ডেল পুরা ভরা মুসল্লি গুলা, আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটার উসিলা আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও। গত কোরবানির ঈদরা
আমরার মা বিছানাতে পড়া ছিল, আমরা একা একা এমনি কোরবানি করছি, আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমরার মাডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও। অনিব এখানে যে সন্তানেরা মা হারা বাবা হারা, তাদের সন্তান যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে ইমানি হায়াত দান কইরা দাও। আল্লাহ ঈদগার মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই পয়লা এলাকার প্রবাসীরা, হবিগঞ্জের প্রবাসীরা, আল্লাহ তারা সবাই দোয়া চায়। আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আমরার বংশের কবরের আযাব মাফ কইরা এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাড়া দিয়া বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আপনার কাছে তিনি কি? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না ফিরিয়ে দেয়? বলে বলেন না, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? বাবা দিরা আমার মাহফিলে আসার পরে এক যুবক ভাইয়ের কথার জবাব শুনে আমার একবারে বোবার মতো হয়ে গেছি। বলে হুজুর, আমাদের এই এলাকাটার মধ্যে বহু সন্তান আছে মা বাবার অবাধ্য, হুজুর বহু সন্তান আছে মা বাপরে বাদ দেয় না। হুজুর আমি আপনার ওয়াজ শুনছি, আপনি আপনার ওয়াজের মধ্যে মা বাবার খেদমতের কথা বড় বেশি বলেন। আমার কাছে বলতেছে হুজুর আপনি আমার এই ওয়াজ একটু সবার কাছে কইরা দিবেন। হুজুর মা বাপরে বাদ না দিলে, মা বাপরে খানা না দিলে, মা বাপরে দমক দিলে, মা বাপরে বাপ মা না ডাইকা শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু কইয়া ডাকলে এই পোলাটার অবস্থাটা কেমন হবে আমি বলতাম। বাবারে আমি বলতে পারবো, তবে আপনাদের সবার কাছে আমি একটা কথা বলি, মা বাবার উপর, সন্তানের উপর মা বাবার কি হক আর কি দায়িত্ব, এই কথাটা তো আপনারা সবাই জানেন না, বুঝেন না। আর যদি কোনো মা বাবা জন্ম দেওয়ার পর থেকে কোনো সন্তানরে মানুষের মতো মানুষ করে, ওই সন্তানরা কোনোদিন মা বাপরে ভাত না দিয়া থাকবে না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, কোনোদিন মা বাবার মনে আঘাত দিবে না। মা বাবা তাদের সন্তানের হকটা পরিপূর্ণ আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পর মা বাপরে বৃদ্ধাশ্রমে ভাড়ায়, শ্বশুর শাশুড়ির আম্মা বুড়া হয়, মা বাপরে বুড়া বুড়ি করে ডাক দেয়। কথা কোন গাড়ি বয়ে থাকতে থাকতে বামনবাড়ির দৃশ্য ধরতে ধরতে মাথার একবার আঁকি যেমন হয় যে ভিতর দিয়ে ঘুরে গেছে উপর দিয়ে শোনা রাস্তার অবস্থা খুব খারাপ, বক্স বাজে না, মাইকের আমাদের আপনারা ওয়াজ বুঝেননি আপনারা, কারণ আমি জানি তো বলাকা মাইক মোটামুটি এলাকার ভালা মাইক, আমি বলাকা দিয়ে ওয়াজ করছি। আমার বুড়া কাকারা কেউ আসেনি, এবার রাখতো ধৈর্য বাইন্দা শীতায় পথের সামনে ধৈর্য বাইন্দা না রাখতে এমনি পরে লুঙ্গি আরো ঠান্ডা ভিতর দিয়ে ঢুকিয়া জমাইলে বুকুরে বলাকা মাইক ভালা। তবে স্পিকার এবার জানে আমি স্পিকার দিয়ে ওয়াজ করি না লেগে বন্ধ করে এই ঘটনা। এটা তো বাবাজিরা আমার, এটা কি জবাব কিন্তু সবাই দেন না। শোনেন আপনারা দোয়ায় আমার মাদ্রাসা হইল 6টা, কয়টা? পোলাফাইন কেমনে কন্ট্রোল করা লাগে? পোলাফাইন তো আচ্ছা পোলাফাইন কন্ট্রোল করা সুজা না, আপনারা কন্ট্রোল করা সুজা, আপনারা কন্ট্রোল করা সুজা, পোলাফাইন যদি সুজা একটা ইন্ডিয়া ডাক দিলে একটা ইন্ডিয়া তো যারা ফেসবুক চালায় ইউটিউব চালায় এরা দেখে আমার মাদ্রাসার পোলাপানির ভিডিও। আপনার হবিগঞ্জের বাচ্চা আছে আমার মাদ্রাসা, বহু পোলাপান আছে, হবিগঞ্জ, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, ইন্ডিয়া, নরসিংদী, ইন্ডিয়া, নেত্রকোনা, ইন্ডিয়া, কিশোরগঞ্জ, বহু জায়গার পোলাপান আমার মাদ্রাসা। আপনারা কন এটা কি কথা কয় না রে কোনটা দিয়া? আচ্ছা ভাই সাহেব আপনারা জবাব দেন, এই পানিটা দোকানিওয়ালার কাছে কিনতে গেলে টাকা লাগে 20 টাকা, লাগেনি? যদি আপনি 20 টাকার পানিটা টাকা না দিয়া মুখটা ভাঙ্গিয়া খাইয়া সোজা হাঁটা করেন, বেটা কি আপনারা বাঁচাইবো না মারবো? তার মানে বেটারে 20 টাকা দিলে বেটা আমার পানির বোতল দিবে, নচেত আমারে দিবে না।
বেড়ারে টাকা দেওয়ার কারণে বেড়া আমার পানির বোতলটা আমারে দিবে। ঠিক তেমন ভাবে আপনি যখন বুড়া হইয়া যাবেন, বুড়া হওয়ার আগে আপনার সন্তানের পিছনে কিছু ইনভেস্ট করা লাগবে, সন্তানের পেছনে কিছু খরচ করা লাগবে পানির বোতলের 20 টাকার মতো। হুজুর কেমনে জানতে চাই? আমি আপনাদেরকে বুঝায় কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। বাবা, মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে এমনে ছাইরা দিলে কিন্তু সন্তান বাপ মারে বুড়া বয়সে দেখবে না। মা বাবার একটা না, দুইটা না, তিনটা না। মসনদে আহমদ, তিরমিজি শরীফ, দায়লামি শরীফ, এই তিনটা কিতাবের একই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আপনাদের দোয়ায় কুমিল্লা আলিয়া মাদ্রাসায় এই বছর কামেল ফিকাতে ফাইনাল পরীক্ষা দিব। আমাদেরকে আমাদের উস্তাদরা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে শুনিয়ে দিলেন, একটা মা বাবা যখন একটা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার কারণে ওই মা বাবার একটা না, দুইটা না, মা বাবার সন্তানের উপরে 5টা দায়িত্ব আছে। যদি ওই মা বাবা সন্তানের 5টা দায়িত্ব মৌলিকভাবে আদায় করে, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, আঘাত দিবে না, মা বাবারে ধমক দিবে না, মা বাবারে খানা ছাড়া রাখবে না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু সাঈদ খুদরি, হযরত সাদ ইবনে উবাদা, এই তিনজন সাহাবী আমার নবীর মজলিসে বসা। তিনজন আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্বটা কি আপনি বলেন না? আমার নবী বলেন, কোন মা বাপ যদি সন্তান জন্ম দেয়, মা বাপ যদি সন্তান জন্ম দেয়, ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটার কানের মধ্যে আযান দিয়া দেওয়া। জবান একটু বন্ধ নাই। আপনারা বলেন, সন্তানের কানে আযান দেওয়া মা বাবার কি? 2 নাম্বার, নবী আমার বলেন, ওই সন্তানের বয়স যখন 7 দিন, কয়দিন? 7 দিন বয়স, নাম রাখার পরে ওই মা বাবা যেন সন্তানের মাথার চুলগুলা 7 দিনের মাথায় কামাইয়া দেয়, মুন দেয়া দেয়, এটা মা বাবার দায়িত্ব। 3 নাম্বার, ওই মা বাবা সন্তানের 7 দিনের মাথায় একটা সুন্দর নাম লেখা দেওয়া, নাম রাখা দেওয়া। কি রাখা? নাম রাখেন অন্যা, নাম রাখে সাগুইরা, নাম রাখবো ইসলামী নাম, যেই নাম তারা হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিব। এমন ভালো নাম রাখা আল্লাহর নবী কয় সুন্নত। জোরে কইছেন আরে? তাহলে 3টা দায়িত্ব পাইলাম। 3টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার আযান দেওয়া জন্মের সাথে সাথে, 2 নাম্বার সন্তানের মাথা কামাইয়া দেওয়া 7 দিনের দিন, 3 নাম্বার সন্তানের নাম রাইখা দেওয়া 7 দিনের দিন, 4 নাম্বার আল্লাহর নবী কয়, কোন মা বাবা যদি সামর্থ্যবান হয়, ওই মা বাবা যেন পুত্র সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল, 2টা বকরি কোরবানি করে আকিকা দেয়। কন্যা সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল, 1টা বকরি আকিকা দেয়। যদি সামর্থ্যবান না হয়, মা বাপ যেন 7 দিনের দিন নিয়ত করে যে যখন আমার কাছে অর্থ হবে আমি তখন আমার সন্তানের আকিকা দিব। আকিকা দেওয়ার একটা লাভের কথা আমি আপনারা বইলা দিই। দেখবেন ছোট বাচ্চা 1 মাসও এখনো হয় নাই, এটার লইয়া প্রতি সপ্তাহে একবার হসপিটাল যাওয়ার লাগে, লাগে না? আকিকা যদি কোনো মা বাবা 7 দিনের দিন সন্তানের পক্ষ থেকে আদায় করে দেয়, আকিকার দম দেওয়ার কারণে, রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের যত রোগ বালা মুসিবত আছে আমার আল্লাহ তাআলা আকিকার মাধ্যমে মাফ করে দেয়। তিরমিজি শরীফের সরাসরি হাদিস। 5 নাম্বার, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে মৌলিক দায়িত্ব 5 নাম্বার, ওই মা বাবা যেন সন্তান তারে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। আপনারা বুঝতেছেন? কি শিখায়? আমার বুঝে আসে না। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা দায়িত্বগুলো পালন করেন কিনা? বলে হুজুর করি, কথা সত্য। এই রাস্তার ভিতরে কি এখানে বাজারটা তোমরা কি একটু আওয়াজ কমাইবা? হ্যান্ডেল পুরা মানুষ এখানে বসা, সবটি যদি একবার করে বদুয়া দেবে না, তোরা ব্যবসা বন্ধ হয়ে দেবো।
আমাদের আওয়াজের কারণে ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। কত সুন্দর রহমতের নবীর হাদিস শোনাইতেছি, জিকির আজকাল করে সময় নষ্ট করে দিতাম, তাহলে তোমার কাছে ভালো লাগতো মনে হয়। তাহলে মা বাবার 5টা দায়িত্ব পাইলাম। আপনারা নামটাকে রাখেন, আপনারা আকিকা দেন কিনা জানি না, আপনারা সন্তানের কানে আতান দেন, নিজেও ঠিক থাকে, মাথা কামা নিজেও ঠিক থাকে। ডাক্তার কইছে 40 দিনের আগে মাথা কামান দেয়, তোর লেগে কামায় না। এটা বিজ্ঞানীর চাইতে বড় বিজ্ঞানী আমার নবী। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতু বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি, আমি কিন্তু ওই যে আমাদের ওই সাইডের ভাষা বলতেছি তো, রাগ করা যাবে না, বুঝতে নিবেন। আরে সেই যুগে কি পূজা বৈদ্য এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ওনা বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এর কুমুকা দয়াল নবী টোগাই হাইবানি, এর কুমুকা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজেতে যায়, বাইরে মেরাজেতে যায়। আরে সেই যুগে কি রকেটে মকেট এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, কোনা বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আমার নবী কয় 7 দিনের মাথায় ফুল কামাইবা, আর তোমার ডাক্তারে কয়ে 40 দিনের মাথায় কামাইবা। এবার শিক্ষা তোমার বিবেকের কাছে ছাড়া দিলাম, ডাক্তার রে মানবা না নবী মানবা? নবী মানলে ইমানদার, ডাক্তার মানলে বেঈমান। এ বাবা, আমার মেয়ে মুরব্বী হুজুর আব্বা বইতে রয়েছেন, আমার কাউসার ভাইয়ের উস্তাদ। আমি আমার এমন বৃদ্ধ উস্তাদ যারা, তাদেরকে আমি সম্মান করি, তাজিম করি, এদেরকে আমার ভালো লাগে। যদিও বৃদ্ধ হওয়ার কারণে মানুষ বৃদ্ধ আলেমদেরকে সম্মান করতে চায় না, কই যে আমরা কুরআন বুঝি, কিন্তু বৃদ্ধ আলেমরা এলাকার মধ্যে ছায়া দেয়, বিদায় এলাকাটা এখনো পর্যন্ত মারা থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা আজকের যে ঘূর্ণিঝড়াইছে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করে দেয়। এই আজকে ঘূর্ণিঝড়টা হইলো, বিল্ডিং কাজ হয়ে গেছে, কত দোকানপাটের মাল ভাঙচুর হয়ে গেছে। এ সোনার বাংলাদেশের মানুষ, ঘূর্ণিঝড় হইতে মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 28 সেকেন্ড, কিন্তু ফেসবুকের ভিতরে সারাদিন ঘূর্ণিঝড় 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 ঘূর্ণিঝড়। একবার হইতে ডরাইলা, আর আমার আল্লাহ দে আমার নবীরে দিয়া 1500 বছর আগে তোমরা সাবধান করলো, সেটারে ডরাইলা না। সামান্য ঘূর্ণিঝড়ে ভয় পাইয়া তোমরা কত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ওদার কসম, যেদিন দুনিয়া ঘূর্ণিঝড়ের মাধ্যমে লয় হইয়া ভূমিধস হইয়া যাইব, দুনিয়ার বাড়িঘর থাকবে না, এগুলা আসমানের দিকে উঠতে থাকবে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পড়া দেখলাম, তখন দেখবা কিয়ামতের আগে মানুষের মাঝে গুনাহ বাইরা গেছে, বিনা বেবিচার বাইরা গেছে। তখন দেখবা আমার আল্লাহ তাআলা ঘূর্ণিঝড়ের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করবে। এই ঘূর্ণিঝড় স্বাভাবিক কোনো কিছু না, ঘূর্ণিঝড় হলো কিয়ামতের আলামত। আমার নবী কয়, যখন দেখবা হারস বেড়ে গেছে, হারস দ্বারা আমার নবী খুন কারা ফিরে বোঝাইছে। রাস্তায় মানুষরে কোবায়, রাস্তায় চুরি ধরে ঠেক দেয়, মানুষে মানুষে মারামারি, বাইরে বাইরে ফিডাফিডি কাটাকাটি। আমার নবী কয়, যখন দেখবা হত্যাকাণ্ড বেড়ে গেছে, জিনা বেবিচার বেড়ে গেছে, বেডির জামাই বিদাস, বেডি দেবরের লগে প্রেম লাগাইতাছে, আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। এমন আলামত যখন দেখবা, ঘূর্ণিঝড় দিয়া আমার আল্লাহ তোমরা সাবধান করব। কোন নাউজুবিল্লাহ, কোন আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকে ঘূর্ণিঝড় পাইছে, ডরাইছেন না? আমার মা আমার ফোন দিচ্ছে, এ বেটা তুই কো, আমি তো ঘুমাই, তো তুই ঘুমাস, তুই ঘূর্ণিঝড়ে আমি চেয়ারে বয়ে গেছি, চেয়ার পর্যন্ত কাঁপতাছে, তুই ঘুমাবি? ঘূর্ণিঝড় টের পাইছি না যে আমার ঘুমে আসছিলাম, টের পাইছি। কথা বুঝছি? অনেকে কইতে পারছে না, কিন্তু অনেক জায়গায় একবার পুরা নাই রয়েছে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতেন। আমার ওয়াজ কি জায়গার ভিতরে মা বাবা বলা রাখবে দায়িত্ব 5টা, এই 5টা দায়িত্ব ডাক্তারে মানেন না, নবীরে মানেন, এটার জায়গার ভিতরে ওয়াজ
শুধু ঘূর্ণিঝড় থেকে বাঁচার লাগিয়া বাংলাদেশের মানুষ সাবধান করার লাগে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে তোমরা একটা সিগন্যাল দিতে। তবে যেই দিন লাস্ট ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় হবে সেদিন তুমিও থাকবা না, তোমার চুলা থেকে ফাইকা ফাইকা পানি বের হবে আর আগুনের কুণ্ডুলি উপর থেকে পড়বে, আসমানে তারকা মাথা দিয়ে ঢুকা পায়খানার রাস্তা দিয়ে বের হবে। তখন কিন্তু মাপ পাওয়ার সুযোগ নাই, দোয়া করবা কবুল হবে না। এজন্য একটু মোহাব্বতে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য যারা জবান আছে তার কাছে আমার দাবি আছে, মোহাব্বতে ডাকবেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে যতদিনে জীবন বিনা বাঁচিবে কন্যা, যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালা আও মাফ করে দাও, বলেন আল্লাহ ও কয়নারে পিছনে আল্লাহ ও গো ক্ষমা দাও, বলেন ক্ষমা করে তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও ঈমান এনে। আপনারা খুশি হবেন, গত সপ্তাহে এক ছেলে হিন্দু কি সনাতন ইন্ডিয়াতে বাড়ি ইন্ডিয়াতে হুজুর আমি মুসলমান, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি, হুজুর আমি মুসলমান হতে এই কারণে আমি আমার আব্বারে বিদায় দিয়ে আসি। আমি চিটাই দেয়া দেখি আমার আব্বা জানবে আমার এলাকার মানুষ মাটির উপরে কাঠ বিছাইয়া শোয়া দিয়া আমার বাপের মুখে আগুন। আমি জিগাইলাম এ বাপ আমার এত কষ্ট করে মানুষ করলো, আমি যদি আমার বাপের মুখে আগুন দেই তার কেমন হইলো? এটা তো আমার বাপের কিন্তু সম্মান হইলো না। ইসলাম ধর্ম কত সুন্দর, লাশ কাঁধে করে নিয়া নামাজ পড়াইয়া বাপের কবরে শোয়াইয়া সুন্দর মাটি দিয়ে চলে আসতেছে সম্মানের সাথে। হুজুর আমি হিন্দু হইলাম, আমার বাপের মুখে আমি আগুন দিব, এটা আমার ভাল লাগছে না, হুজুর কালেমা পড়তে চাই। আমি বলছি তোমার পাশের কোন ইমামের কাছে দাও। ও হুজুর ইমামের কাছে যাবো, পড়ে মোবাইলে একটু পড়াইয়া দেন। আমি তার কালেমা পড়াই দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন সব সময় দৈনিক একবার এলো কল দেয়, না পারলে কি আমি তো মাহফিলে থাকি ঘুমে থাকি, তুমি আমার বিশ্বাস করো না, তবে তুমি মুসলমান হইতো কোন মুসলমান হুজুরের সাথে সৌবতে থাকি তুমি তোমার ইসলামটা পালন করো। তো হুজুর আপনি দোয়া করলেন আমি যেন পালন করতে পারি। আপনারা বলেন আল্লাহর কি দেখছেন? আল্লাহর কি চিনেন? না দেখা না চিনা বিশ্বাস করার নাম ঈমান, মোহাব্বতে। তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও ঈমান সেই ওসিলাই রহমত দয়া বিলাও, সেই ওসিলাই রহমত দয়া বিলাও ক্ষমা করে। ওই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা আমজাদ হোসেন জালালী পীর সাহেব হুজুরের আগমন। সবাই দূরে বলি মারহাবা। মারওয়াত কি শেষ হয়ে গেছে? আমরা যদি পরে যাই আর মাহফিল আসেনি। সবাই কোন আলহামদুলিল্লাহ। কোপাল কি বালা, কইল হস্তি দিদি কোপালটা বড় বালা, এলাকা বক্ত হয়ে গেছেন তাড়াতাড়ি কোন ওরা আলহামদুলিল্লাহ কন্যা। আমি আমার ওয়াজ শেষ বাজে কয়টা 22 বেজে গেছে। আমি যতটুকু আলোচনা করছি এতটুকু থাকেন, যেহেতু বক্তা চলে আসবে আর বেশি বাড়লাম না। হাদিস শোনাইছি, তবে লাস্ট হাদিসের শেষ বলছিলাম 5 নাম্বার দায়িত্ব। মা বাবার দায়িত্ব কি? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা বলেন আমার নবীজি বলেছেন কোন মা বাপ তার সন্তানকে কোরআন না শিক্ষা দিলে ওই সন্তানকে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা। সন্তান তখন বলবে আমার আব্বা আম্মা আমারে কোরআন শিখায় নাই। তখন ওই সন্তানকে তার মা বাপকে ডাক দিয়েই না
পুলসেরাতের পারে লম্বা করে শোয়া দেওয়া হবে, আর বলা হবে সন্তান তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া পুলসেরাত পার হও। যেই ফুট আপনার গায়ে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, এই ফুট যদি আপনার পায়ে হাত দেয়, পায়ে ধরে, আচ্ছা আপনার যদি বুকের মধ্যে পাড়া দিয়ে পুলসেরাত পার হয়, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? এজন্য সন্তানকে আপনারা কোরআন শিক্ষা দিবেন। আমার সময়টার যতটুকু বাকি, এই সময়ের ভিতরে 10:30টার আগে আমার মাহফিল কমিটির ওয়াদা মোতাবেক আমি বেশি মানুষ চাই না। এমন অনেক সন্তান আসো, মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়া কবরে গেছে, দায়িত্ব কম বেশ যা পালন করছে, আমি 10 জন সন্তান চাই যারা আগামী বছরে মাহফিলের জন্য 5 করে 1000 করে টাকা দিবেন। আমি 10 জন সন্তান হইলে আমি বিদায় নিয়ে চলে যাই। 1 নাম্বার বলে হুজুর আমি আমার মা বাবার নেক্সট সন্তান হিসেবে, মা বাবার বাধ্যগত আম্মা আব্বার সন্তান হিসেবে 1 নাম্বারে আমি 5,000 টাকা দিব। কেউ আছেন নাকি আম্মা আব্বার জন্য দোয়া চান, 5,000 টাকা দান করবেন একজন সন্তান আগামী বছর? আমি এমন 5টা দায়িত্বের মধ্যে 5 জন সন্তান চাই। 1 নাম্বারে 5,000 টাকা দিবেন আগামী বছর। হাতটা বাড়ায় বলবেন কেউ কি আছেন? বলে হুজুর আমি দিব। আপনার নাম কি? জিয়াউর রহমানের বাড়ি কই? চিনেন না আপনারা? মোহাম্মদ জিয়াউর রহমান। আল্লাহ তোমার খাত বান্দা দান করে দিয়ে যায় 5,000 টাকা। আল্লাহ আমার জিয়াউর রহমানের বংশের কবর আযাব মাফ করে দাও, তার হায়াতে কামাই দিতে বরকত দাও। যে আশা করে দান করছে আশা তুমি পূরণ করো। এরপর 2 নাম্বার আছেন নাকি আরেকজন সন্তান? বলে হুজুর জিয়াউর রহমানের মতো আগামী বছর আমিও দান করবো 5,000 টাকা। 2 নাম্বারে আরেকজন আগামী বছর 2,000 টাকা দিবে, সরি 5,000 টাকা দিবে। 2 নাম্বার আমি এর কথা করলাম না, শেষ দাঁড়ো আর দরকার নাই, পুরো শেষ করলাম। আমনে করেন, আমি আর করলাম না কালেকশন, এসে সুন্দর দেখা যাবো। এমনি আপনার বসায় রেখে কালেকশন গুলো অসুন্দর। আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আমার হাদিস একটা বুঝছেন না আপনারা? একটা হাদিস দিয়েও যদি আপনারা বুঝেন ওয়া দেখানো, ঠিক আছে না? ইনশাল্লাহ এটার উপর আমল করবে। কালেকশন করবো না, গজল কালেকশন হুজুরে করবো। আমার একটা গজল, এটা আমি লেখা, নিজের লেখা গজল। হুজুরে বলছে, আমার ভাইরা বলছে যে এটা গায়ে দিয়ে ভাই, হুজুরে আপনাদের থেকে হাদিয়া নিবে, যা নিবে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানদারের রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে মরণ দিব। আর ফেরেশতারা যখন ইমানদারের কাছে আইব, আজরাইল ফেরেশতা একবার দুইবার না
চারবার হামলা করব ইমানদারের বুকটার ভিতরে, ইমানদারের রূহ নিতে পারবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ কেন রূহ নিতে পারবে না? বলে ইমানদার বান্দা নামাজ রোজা কইরা তার ইমানদারে তাজা কইরা রাখছি। আজরাইল ফেরেশতা যেদিক দিয়ে হাত দিব দুইটা রহমতের ফেরেশতা বাধা দিব, বান্দার রূহ বাহির করতে পারবে না। এবার আপনারা বলেন আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? আমার দাড়ি পাকাই মুরব্বী বাবা আপনারা জানা আছেন, এ বাবা বয়স শেষ হয়ে গেছে। বয়স কি আছে? বয়স একবারে শেষ হয়ে গেছে। ইমান নিয়ে যদি মরতে না পারেন এই জীবনটা মরার পরেও কোনো কাজে আসবে না, দুনিয়া তো কোনো কাজে আসে নাই। আমার নবীজি প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির হাদিস বর্ণনাকারীর মধ্যে অধিক পরিমাণ হাদিস বর্ণনাকারী তিনজনের মধ্যে মা আয়েশা সিদ্দিকা দ্বিতীয়তম। মারহাবা মারহাবা। মা আয়েশা, এটা কোন আয়েশা? এ মা আয়েশা হলো হযরত আবু বকর সিদ্দিকের কন্যা। মারহাবা মারহাবা। আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যে স্ত্রীরে আমার নবী মোহাব্বত করে হুমায়রা বইলা ডাকতেন, মানে লাল সুন্দরী। মারহাবা কন্যা। ওই মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী একদিন গভীর রজনীতে কান্না করে। আমি আমার নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আমার নবী কয় আয়েশা স্মরণ করো মুসা পয়গাম্বরের কথা। ইয়া রাসূলুল্লাহ আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি আমার বলতেছেন মুসা পয়গাম্বরের কথা স্মরণ করতে, কারণটা কি? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী আপনি তো আখিরি জামানার পয়গাম্বর, আপনারে না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোন নবী বানাইতেন না। সুবহানাল্লাহ। এ বাবা আমার দয়াল নবীরে মা আয়েশা জবাব দেয় নবী গো আপনি বলতেছেন হযরতে মুসা পয়গাম্বরের কথা স্মরণ করতে, কারণটা কি? আমার নবী কয় আয়েশা মুসা পয়গাম্বরের কাছে একদিন একটা বুড়া মহিলা আইসা আমার পয়গাম্বর মুসা নবীর কাছে কান্দে। মুসা নবী ডাক দিয়া কয় মা গো মা কান্দেন কেন গো মা? মা জবাব দেয় হুজুর আমার আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন, আল্লাহরে জিগাইবেননি। আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার সন্তানদারে নিয়ে আমি মারে কেন এতিম বানিয়ে দিছে? মুসা নবী আমার আল্লাহর কাছে রওনা করবে, এমন টাইমে মহিলাটারে প্রশ্ন করে মা তুমি বলো না তোমার সন্তান যে নিয়ে গেছে সন্তানের বয়স কত? মহিলা ডাক দিয়া কয় ও নবী আমার সন্তানের বয়স হইল 300 বছর। মারহাবা জোরে কয় না? কয় বছর? মুসা পয়গম্বর জবাব দেয় মা 300 বছর বয়সের সন্তান নিয়ে গেছে। আপনি বলেন আল্লাহ কেন নিয়ে গেছে জানতে চাইতে? আপনি কি জানেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমাদা না এ ভাবি সুমাদা বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মোবারক শুনে বোঝা গেছে এই ব্যক্তির কথা লই আর কেয়াম লইয়া বাধা না। এই ব্যক্তির মনে কষ্ট হইল, আমার নবীরে সালাম দিলে তার গায়ে কষ্ট লাগে। কথা কন্যা ঠিক কিনা? এরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না বনে কন্যা, চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে দিবে তোরে।
তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই। ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। এই জন্য নবীর শান শুনলা, নবীর আদব চললা। আমরা যারা শুননি বড় তাজিমের সাথে চুমা দেই, না হইব লাভ আছে। বেশি উপরের ক্লাস লাগবে না। মাদ্রাসায় আলিম ক্লাস থেকে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয় 421 নাম্বার পৃষ্ঠার বাম দিকের হাসিয়ার দিকে। কত সুন্দর কইরা আমার নবীর শামসু মুবারক শুইনা চুমা দিলে চোখের জুতি বারে উম্মতে মুহাম্মদীর। এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এবার আপনারা বলেন, আমরা নবীর নাম মুবারক শুইনা চুমা দেওয়ার দরকার আছে না না? মুসা নবী একটা ডাক দিয়া কয়, মাগো মা, আপনার সন্তানের বয়স 300 বছর। এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনার কত অভিযোগ্য মা আপনি জানেননি গো। আখিরি জামানার পয়গম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড় আয়ু 50 থেকে 60 বছর হবে। মহিলা ডাক দিয়া কয়, হে নবী পয়গম্বর মুসা, আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না, সংসার করবে না? আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ওগো মা জননী, হে আমার ওই নবীদের উম্মতেরা দুনিয়াতে ইবাদত করবে, বিবাহ শাদী করবে, সংসার করবে, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের ইবাদতরে 1 গুণ থেকে 50 গুণ বাড়াইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা রে আয়েশা, আমি নবী একটা জিনিস লইয়া চিন্তা করি রে, আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদী জীবনে কোনো আমল করে নাই, উম্মতে মুহাম্মদী আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই, আমি দয়াল নবীদের ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারতো আমার আল্লাহ তাআলার ইবাদত করলে তাদের দাম বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, তাহলে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের পর থেকে ইবাদতে মশগুল হয়ে যাইতো। মা আয়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের ঈমানটা বেড়ে যাইব? আমার নবী কয়, আয়েশা শোনো রে দাদা তুম ঈমানা, আমার উম্মত যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে, অন্তরে আল্লাহ তাআলার স্মরণ করবে, আমার উম্মতের ঈমান বৃদ্ধি পাইব, উম্মতের ঈমান বৃদ্ধি পাইব। জানতে চাই এই দিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদ এলাকার জান্নাতের বাগানের ভাই বাবারা, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাইরা যায়, ঈমানের পাওয়ার বাইরা যায়। আমরা সবাই ওই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের আওয়াজে পড়ে না, ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা দরুদ পড় মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া দরুদ পড় মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া তোমার দরুদ শোনেন নবী তোমার দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা ঠিক আছে আজকে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজিরি নাজিরি থাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজিরি নাজির নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা কোরআনে খুইলা দেখো না আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল ও মা ফি কলবি লা পড়েন হাসবি রব্বি এই মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ दोनों जहां में एक अल्लाह कोन मकाम है अल्लाह दोनों जहां में एक अल्लाह अव्वल आखिर एक अल्लाह बोलो अव्वल एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह सुबहानल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन मगदू
দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পলদিঘির পশ্চিম পাড় নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে তলেবুল আলেম ছাত্র ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত ভাই বাবারা, জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন ব্রাদার সঙ্গে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে। ও আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই পয়লা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও ইরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি দোকানপাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা। আমি অদম গুনাহগার শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। রে আমার এই পয়লা বোন আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। ও মা, দেখো না আমি তোমার মতো একটা মায়ের সন্তান গো মা, আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি দুইটা হাত বানিয়ে দেও গো মা, আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওইলের হবিগঞ্জের বাজারের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমরার হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ, আমি বিশ্বাস করি আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, তবে এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে ধরছি, এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের চাদরে ধরছি, এই ঠোঁটগুলা দিয়া তোমার হাতরে আসোয়াত পাথরে 11 চুমা দিছি, এই মুখগুলা দিয়া চোখগুলা দিয়া আমার নবীর রওজা মুবারক আমি বারবার দেখছি। আল্লাহ, এই হাত আর মুখগুলার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা ম্যাগি বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, এমন মা দুঃখিনী দাদের অন্ধকার কবরে
আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমিও বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ। এই মজলিসে আমি বড় অসহায়, আজকে 7 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রইতে, মাপ পাই তোমার দরবারে। এই মজলিসে প্যান্ডেল পুরা ভরা মুসল্লি গুলা আল্লাহ, তার হাতটা তোমার কাছে পছন্দ হয়, ওই হাতটার উছিলে আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও। গত কোরবানির ঈদরা আমরার মা বিছানাতে পড়া ছিল, আমরা একে একে এমনি কোরবানি করছি, আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইতে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমরার মাডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও। অনিব এখানে যে সন্তানেরা মা হারা বাবা হারা, তাদের সন্তান যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো, যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে ইমানি হায়াত দান কইরা দাও আল্লাহ। একবার মাহফিলে দ্বারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই পৈল এলাকার প্রবাসীরা, হবিগঞ্জের প্রবাসীরা, আল্লাহ তারা সবাই দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আমরার বংশের কবরের আযাব মাফ কইরা এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাড়া দিয়া বলেন আমরা মুনা